আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনার এমএস ওয়ার্ড আপনি কিভাবে ওপেন করবেন, আপনার কম্পিউটারে কিভাবে ওপেন করবেন সেটা দেখব। তো প্রথমেই আমরা যে আমাদের কম্পিউটারে ইনস্টল থাকা এমএস ওয়ার্ড এখানে এই যে লিখে সার্চ করতে পারবো এমএস ওয়ার্ড। তো সার্চ করে লিখে যখন আসবে তখন এটা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করতে পারবো, অথবা যে এখানে প্রিন্ট ফ্রম টাস্কবার, এখানে প্রিন্ট ফ্রম টাস্কবার করলে এখানে টাস্কবারে চলে আসবে। আমারটা টাস্কবারে আছে এই জন্য আনপিন দেখাচ্ছে। তারপরে এখান থেকে আমরা ওপেন করতে পারবো। তো এই হচ্ছে আপনার এমএস ওয়ার্ডের মূল ইন্টারফেস। তো এখানে আমরা যে হোম বাটন পাবো, এখানে আপনার এই যে টেমপ্লেটগুলো আছে এগুলো বিল্ডিং টেমপ্লেট, এখানে মোর টেমপ্লেটে ক্লিক করলে আপনি এখানে আরও যে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবেন। তারপরে এখানে আছে রিসেন্ট, আপনি যদি কোনো রিসেন্টে কোনো ফাইলে কাজ করে থাকেন, ফাইল ফোল্ডারে কাজ করে থাকেন, তাহলে এখানে দেখাবে সেটা। আর হচ্ছে এই যে অ্যাকাউন্টে আপনার এখানে বিভিন্ন ধরনের সেটিং পাবেন। ম্যানেজ সেটিংয়ে গিয়ে আপনার বিভিন্ন ধরনের প্রাইভেসি এগুলো সেট করে নিতে পারবেন। তারপরে এখানে আছে অফিস থিমে গিয়ে আপনার যে ব্ল্যাক, তারপরে হোয়াইট, তারপরে হচ্ছে আপনার সিস্টেম সেটিং কালারফুল এগুলো ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে থিম। তারপরে সাইন ইন, এখানে সাইন ইন করতে পারবেন। আর হচ্ছে যে প্রোডাক্ট ইনফরমেশন, এটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোডাক্ট অ্যাক্টিভেটেড, অর্থাৎ এই আমার যে অফিস প্রোগ্রামটা এটা অ্যাক্টিভেটেড করা আছে, এটা হচ্ছে ভার্সন 2021। এখানে আমি আপডেট অপশন আছে, আপডেট অপশন থেকে আপডেট করতে পারবো। তো এই হচ্ছে মূল ইন্টারফেস। তারপরে আপনার এই যে এখানে আছে অপশনে গেলে আপনি বিভিন্ন ধরনের ডিসপ্লে কাস্টমাইজ অপশনগুলো করে নিতে পারেন। প্রোফাইলিং, সেভ অটো সেভ হবে কিনা এগুলো সব আপনি এখান থেকে বলে দিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ কী হবে, ইংলিশ আমাদের দেওয়া আছে। অ্যাক্সেসিবিলিটি আছে। তারপরে আপনার অ্যাডভান্সে গিয়ে আপনার এই যে টাইপিং, রিপ্লেস, সিলেক্ট টেক্সট, তারপরে যে এগুলো আছে এগুলো সিলেক্ট করে নিতে পারেন। কাস্টমাইজ রিবন হচ্ছে আপনার এই যে এটা ইচ্ছা করলে রাইট বাটনে ক্লিক করে এই যে কাস্টমাইজ রিবন এখান থেকেও করতে পারেন। অত কুইক অ্যাক্সেস টুলবার এটা আছে, অ্যাডিন আছে, টাস্ক সেন্টার আছে। তো এইগুলো হচ্ছে আপনার এমএস ওয়ার্ডের এই যে অপশনে গেলে এগুলো পাবেন আপনি। তারপরে আপনার আর কি আছে আমরা দেখি। তো নিউ গিয়ে এখানে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে পারবেন, অথবা এই যে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে এগুলো আপনি ওপেন করতে পারবেন। ধরেন এই যে এখানে বিজনেস টেমপ্লেট আছে, কার্ড টেমপ্লেট আছে, এগুলো বিল্ড ইন, ঠিক আছে। এগুলো আপনি যখন এমএস ওয়ার্ড ইনস্টল করবেন, মানে মাইক্রোসফট অফিস ইনস্টল করবেন, তখনই এমএস ওয়ার্ডের সাথে এগুলো বিল্ড ইন পেয়ে যাবে। এই যে অনেকগুলা ফরম্যাট আছে, যে ফ্লায়ার আছে, লেটার আছে, এডুকেশন আছে, ডিজিমেন্ট, কভার লেটার, হলিডেজ, এগুলো বিল্ড ইন টেমপ্লেট আপনি এগুলো ইউজ করতে পারেন। তারপরে যে ওপেন আছে, ওপেন থেকে আপনি বিভিন্ন ড্রাইভে যে আপনার যেগুলো ড্রাইভ আছে এই ড্রাইভগুলো এখানে দেখাবে, এখান থেকে আপনি ওপেন করতে পারেন। এই যে ওয়ান ড্রাইভ যদি আপনার সেট করা থাকে এখান থেকে ওপেন করতে পারবেন। দিস পিসি থেকে পারবেন, এডে প্লেস থেকে পারবেন, এডে প্লেস এই যে ওয়ান ড্রাইভ বিজনেস এগুলো থেকে আপনি ওপেন করতে পারবেন ফাইল। এছাড়া এই যে ব্রাউজে গিয়ে আপনার ডেস্কটপে যে ফোল্ডার থেকে যে ড্রাইভ থেকে আপনি ফাইল ওপেন করতে চান সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে আর কি আছে, আর হচ্ছে তো এই হচ্ছে মূল ইন্টারফেস। তো আমরা এই পর্যন্তই দেখলাম। এরপরে আমরা দেখবো এমএস ওয়ার্ডের নতুন ফাইল কীভাবে ওপেন করতে হয় এবং সেভ করতে হয়। তো এই বিষয়গুলো আমরা দেখবো। তো বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।